আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটি এঁচোড়ের একটি খুবই স্পেশাল রেসিপি আর এটি খুব সচরাচর সকলে রান্নাও করেন না। এই রেসিপিটির নাম হলো এঁচোড়ের কোপ্তা। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তো এঁচোড় কোপ্তা বানানোর জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। এঁচোড় কাটাটা খুবই ঝক্কির ব্যাপার, তাই খুব কেয়ারফুলি এটাকে কাটবেন। আর কাটার আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এঁচোড়ে যে আঠাটা থাকে সেটা হাতে লাগবে না। তো এঁচোড়ের পিসগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন। এঁচোড় কাটা হয়ে গেলে মিনিট 10 এঁচোড়টিকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তারপরে এগুলোকে একটি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দিন। আর অবশ্যই এরকম দুটো সাইজের আলু দিয়ে দেবেন এঁচোড়গুলোর সাথে, এগুলোও সেদ্ধ হবে। প্রেসার কুকারের মাধ্যমে এঁচোড়টিকে 100% গলিয়ে ফেলতে হবে। এঁচোড় আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে আমি একদম ভর্তার মতো করেই হাত দিয়েই মেখে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা এঁচোড়ের মধ্যে আমি দিচ্ছি 1 কাপ মতো বেসন, 1/2 টেবিল স্পুন নুন, 1/2 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলা। আপনারা চাইলে এর মধ্যে সামান্য আমচুর পাউডারও দিতে পারেন, এতে কিন্তু একটু দুর্দান্ত টেস্ট আসবে। এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি সামান্য লঙ্কা কুচি এবং এটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে কোপ্তার শেপ দেব। এরকম অল্প অল্প করে নিয়ে হাতে করে গোল্লা পাকিয়ে নেবেন, তাহলে কোপ্তা শেপ হয়ে যাবে। এরকম করে বাকি যতটা রয়েছে প্রত্যেকগুলো এরকমভাবে শেপ দিয়ে কোপ্তার আকারে বানিয়ে রেখে দিচ্ছি। এবার ডিপ তেলের মধ্যে এই কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি এবং ডিপ ফ্রাই করে নেবো। এটাকে একটা একটা করে সমস্ত কোপ্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু 5 থেকে 6 মিনিট আমরা ওয়েট করব, তাহলে এগুলো ভাজা হয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। একদম লো ফ্লেমে এটাকে সময় নিয়ে ভাজলে এর ভেতর পর্যন্ত ভালো মতো কুকড হয়ে যাবে। এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে কোপ্তাগুলোকে। এবার আমাদের একটি পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে এবং এর মধ্যে দিচ্ছি কিছু গোটা মশলা। এবার অন্য একটি পাত্রে তেল গরম হয়ে এলে তার মধ্যে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো গোটা মশলাগুলো। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে আমরা যে পেঁয়াজ এবং গোটা মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটি যখন ফ্রাই হয়ে যাবে দেখবেন যে কালারটা চেঞ্জ হতে থাকছে পেঁয়াজের, আর তখনই আপনার এর মধ্যে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। এবারে দিচ্ছি 1 কাপ মতো টমেটো পিউরি। টমেটো থেকে তেল ছাড়তে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দেবেন হলুদ 1/2 টেবিল স্পুন, জিরে 1/2 টেবিল স্পুন, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়বেন। এবং টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণ কেটে গেলে তারপরে অল্প অল্প করে এর মধ্যে জল দিতে থাকবেন। অবশ্যই জল যেন গরম হয়। আপনারা ঠিক যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছেন কোপ্তার সাথে ততটার থেকে একটু বেশি জল দেবেন, কারণ কোপ্তা পরে জল টেনে নেবে। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আপনারা ফ্রাই করে রাখা কোপ্তাগুলো এক একের মধ্যে দিয়ে দেবেন, যেভাবে আমি দিচ্ছি খুব কেয়ারফুলি। এবং খুবই হালকা হাতে কোপ্তাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেবেন এবং তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। আমি এখন ঢাকাটা খুলছি। দেখুন অলরেডি কিন্তু গ্রেভি অনেক শর্ট হয়ে গিয়েছে, কোপ্তা অনেকটা জল টেনে নিয়েছে। এঁচোড়ের কোপ্তা কিন্তু সম্পূর্ণ রেডি। এবারে এর মধ্যে সামান্য ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং নামিয়ে নেবো এবারে কোপ্তাটাকে। এরকমভাবে এঁচোড়ের কোপ্তা বানালে কিন্তু মাংসকেও টেক্কা দেবে। তাহলে আপনারাও বাড়িতে এঁচোড়ের অন্যান্য রেসিপির সাথে এই রেসিপিটাও ট্রাই করুন। আশা রাখবো খুবই ভালো লাগবে আপনাদেরও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।